আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। এখন আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো এখন আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেখিয়ে দিব মালাইকারি করতে। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি চিংড়ি মাছটার মধ্যে কিছু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের ভেতরে লবণটা ভালো করে ঢুকে। তারপর আমি এটা ভেজে নেব। আমি এখানে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিব। আর নিয়েছি 3 কোয়া রসুন, 4-5টা কাঁচামরিচ, এগুলোকেও আমি ব্লেন্ডার করে নিব। আদা 4 চামচ, সরিষা 1 চা চামচ, পোস্তদানা 3-4টা, কাজু বাদাম, এগুলোকেও আমি মিক্সার জারে ব্লেন্ডার করে নেব। এখানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আস্ত মশলা এখানে 2টো এলাচি, 3-4 টুকরো দারচিনি, 4 পিস লং, এগুলো আস্ত মশলাই থাকবে। আর লাগছে আধা কাপ পরিমাণ টক দই, আর লাগছে 1 কাপ পরিমাণ দুধ। মালাইকারিতে নারকেলের দুধ ব্যবহার হয়। আমি আজকে মালাইকারিতে শুধু লিকুইড দুধটাই ব্যবহার করব। নারকেলের দুধটা ব্যবহারগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলেই আমি রান্না করব। চিংড়ি মাছের তেলটার মধ্যেও চিংড়ির ঘ্রাণটা থাকে, তাহলে বেশি ঘ্রাণটা বের হবে। এখন আমি এক এক করে চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব, এপিট উপিট করে লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে ব্লেন্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিমা করে ভালো করে কুচি করেও পেঁয়াজ নিতে পারেন। আমি পেঁয়াজগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি তেলের সাথে ভালো করে কষাবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা অবধি নাড়তে থাকবো। এখন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের গা থেকে তেলটা বেরিয়ে আসছে। এখন আমি গোটা মশলাগুলো ছেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কাঁচামরিচ। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি বাদাম, পোস্তদানা আর সরিষা বাটা, এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা দুধ। এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলার গায়ের থেকে তেলটা উঠে আসছে, এই অবস্থায় দিয়ে দিব আমি ফিটে রাখা টক দই। টক দইগুলো আমি ভালো করে ফেটে নিয়েছি। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আধা 4 চামচ চিনি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে বাকি দুধটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন, একবারে সবগুলো ভালো করে বলক এসে গেছে। এখন আমি এই বলকের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছটা ভালো করে কুক হবে আর তেলটা উপরে উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত চুলায় নিভি আঁচে থাকবে। তারপর তৈরি হয়ে গেছে আমার মালাইকারি। তরকারিটার মধ্যে দেখুন তেলটা উঠে এসেছে। এখন আমরা পরিবেশন করে ফিরে আসছি।
তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা সবাই পছন্দ করে। এই চিংড়ি মাছটা যদি মালাইকারি করে খাওয়া যায় তাহলে আরও মজাদার হয়। আপনারা সবাই আমার রেসিপিটা তৈরি করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওটা আপনাদের সহজে পেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।